দেখো এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়েছে। এবার লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা দিয়ে দিয়েছে। এবার ভালো করে ভেজে নেবে। এই যে আমার বাবা এনে করছে। সুপের জন্য আলাদা করে কিছুটা একটু রেডি করে দিও। তুই না খাস, আমি খাবো খুব। এবার টমেটো দেওয়া হচ্ছে। এই যে টমেটো দিয়ে দিল। টমেটো অনেক রসও বেরিয়েছে। এবার বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর দিয়ে দিল আর বিনস দিল। পর্যাপ্ত পরিমাণে নুন, পরিমাণ করে নুন দিয়ে দিল। ঠিক আছে, এবার দিন যাবে না। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে। আর মিশিয়ে নিচ্ছে। এটা কি মশলা, এটা ম্যাগি মশলা দিয়ে দিলে। এবার ম্যাগি মশলা না রে, এটা ম্যাগি মশলা। কি হচ্ছে? মোমো মশলা, মোমো মশলা দিলে। এবার মিশিয়ে নিচ্ছে। ধনে
ভিনিগার দিচ্ছে। এবার ভিনিগার দিয়ে দেবে। এবার সোয়া সস দিয়ে দিচ্ছে। সোয়া সস দিয়ে দিচ্ছে। এই যে কালো সোয়া সস, সেটা লাল না, সোয়া সস কালোই হয়। সোয়া সস কালো। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গন্ধ দিচ্ছে। মা এবার সস দিল। ধরো না, এক মিনিট ধরো, এবার চিলি সস দিয়ে দিল। আবার বাবা এখানে মোমোর মশলাটা বানাচ্ছে, আর এখানে আমার মা এখানে বেলছে, ময়দা বেলছে মোমো বানানোর জন্য। এতক্ষণ আমি মশলা রেডি করছিলাম বলে আমি ভিডিওটা করতে পারিনি তোমাদের সামনে বন্ধুরা। এখন করছি। তোমাদের বৌদি আর ভাইজি দুজনে মিলে, এই দেখো তোমাদের ভাইজি, এই যে তোমাদের বৌদি দুজনে মিলে পুরটা ভরছে মোমোটা কীভাবে ভাজ করছে দেখো, হাতে, মেশিনে না, কিন্তু দেখতেই পাচ্ছ সুন্দর করে পুরটা হচ্ছে। এই দেখো এখানে রেডি করেছে এতগুলো। এই দেখো তোমাদের ভাইজিও রেডি করছে। এটা আমার দ্বারা হয় না ভাজ করাটা, সেই কারণের জন্য তোমার বৌদি আর ভাইজি দুজনে মিলে করে এই জিনিসটা। আমার মশলা করে দেওয়ার দায়িত্ব, মশলাটা করে দিয়েছি, এবার বাকি অংশটা এরা করবে। পুরোটা রেডি করবে, পুরো মোমোটা রেডি হবে। দেখতে পাচ্ছ মোমোর মশলাটা বানানো হয়েছে, দেখো দেখতে পাচ্ছ মশলাটা কি কি দেওয়া আছে বলো তো? বাঁধাকপি, পেঁয়াজ, গাজর। দেখো প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভালো করে ফ্রাই করে নেওয়া হলো। তারপর পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, লঙ্কা গুঁড়ো আর দেওয়া হলো একটু মোমো মশলাটা না দিলেও চলে। তার সঙ্গে দেওয়া হয়েছে ভিনিগার, একটু চিলি সস, সোয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে কড়ায় নেড়ে চেড়ে মশলাটা রেডি করা হয়েছে। করে তারপর তৈরি হয়েছে মোমোর মশলা। স্যুপটা তোমার বৌদি আর ভাইজি পছন্দ করে না, সেই কারণের জন্য স্যুপটা রেডি করা হয় না, শুধু আমাকে একাই খেতে হয়। তো যাই হোক, ওটা জাস্ট এমনি ভাপিয়ে করে। তো চলো বন্ধুরা, এবার এর পরের প্রসেসটা রেডি করে দিই। কড়াতে জল দিয়ে রেডি করবে এবং বৌদিরা মোটামুটি প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছ। এরপরে রেডি হবে। আবার সঙ্গে দেখো আবার প্যাটিসও বানানো হচ্ছে, প্যাটিসও রেডি করছে। দেখো যতটা মশলা রয়ে গেছে ওইটা দিয়ে আমরা বানাচ্ছি প্যাটিস, মশলা প্যাটিস। যতটা রয়ে গেছে ততটা দিয়ে বানাচ্ছে, মশলা প্যাটিস তৈরি করা হচ্ছে। তো আরো একটা বানাও, বানাচ্ছি। মশলা প্যাটিস রেডি করছে, বেলছে। ওটা 4 চৌকো করে বেলতে হয় মশলা প্যাটিস। তেল দাও, বেলুনে তেল দাও, তেল না দিয়েই বের ফেলেছে দেখো, যার জন্য এই অবস্থা। হ্যাঁ, এইবার সুন্দর 4 চৌকো করে ফেলো, 4 চৌকো করে ফেলো।
মশলা দেবে, এই যে দিচ্ছে। ব্যাস এই রেডি হলো। আর এইটা মশলা প্যাটিসগুলো ভাজা হচ্ছে দেখো, দোকানে কিনে খেয়েছো তোমরা, এখন বাড়িতে বানানো হচ্ছে, ভাজা হচ্ছে দেখছো, দেখতে পাচ্ছ প্যাটিসটা রেডি হচ্ছে। তার ভাজা কমপ্লিটের পথে। সব ভাজাভুজির ডিপার্টমেন্ট তোমার বৌদির, সেই কারণে আমি তোমার বৌদিকে ঠেলে দিয়েছি। আমার রেডি করে দেওয়ার দরকার, রেডি করে দেওয়া হয়ে গেছে, এবার তোমার বৌদি বানাচ্ছে। একটা একটা করে ভাজা তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। মাছটা দাও, দেখছি না পুরো আসছে, ভালো লাগবে না মামা। আচ্ছা প্যাটিস রেডি পুরো বলতে গেলে, কড়াই তোলা হচ্ছে। তিনটে প্যাটিস আছে, তিনজন সদস্য, তিনটে প্যাটিস বসানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার স্টিমে দেওয়া হলো, এবার ঢাকনাটা যথারীতি চাপা দিয়ে দেওয়া হবে। ঠিক প্যাটিস খাওয়া শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ। মোমো রেডি, দেখতে পাচ্ছ। এবার শুধু থালায় দিয়ে খাওয়ার পালা। মোমো রেডি হয়ে গেছে।